আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা সমাজে হিংসাত্মক, সমাজকে হেয় প্রতিপন্ন করার কাজ, এরকম কাজ হয়েছে। আপনারা সবাই অবগত হয়েছেন। এই এলাকায় আমাদের বুড়ু চাচা মারা গেছে। বুড়ু চাচার বড় ছেলে বাইজিৎ তার বাবার জানাজায় হাজির হয় নাই। অলরেডি মনে করেন যে 10-12 দিন গত হয়ে গেছে। সে যে একটা অপরাধ করছে, এখনো পর্যন্ত সমাজের কোনো ব্যক্তির সাথে কোনো রকমের পরামর্শ করে নাই। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি, এখানে কথা এসেছিল যে জামাতবাসী তার একটা বিচার করবে। তাদের বাড়িতে আরো এই জামাতকে কেন্দ্র করে, 10কে কেন্দ্র করে, কমিটিকে কেন্দ্র করে আরো বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। এই জন্য আমাদের মসজিদ কমিটি তথা এখানকার 10 সিদ্ধান্ত নিয়েছে, সমাজ এখানে সিদ্ধান্ত নিয়েছে যে ইমাম মুয়াজ্জিন কোনো বিষয়ে বাইজিদের বাড়িতে যাবে না। পাড়া প্রতিবেশী পাশাপাশি যারা আছেন তারা কেউ কোনো রকমের সহযোগিতা বাইজিদকে করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সে সমাজের কাছে ভুল স্বীকার করে, সমাজের কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে প্রায়শ্চিত্ত করে সমাজে উঠবে না, ততক্ষণ পর্যন্ত কারো কোনো রকমের সহযোগিতা সে পাবে না। কেউ তাকে কাজে নিতে পারবেন না। সেই সাথে পাশাপাশি কোনো জামাতের ইমাম যদি তার বাড়িতে কোনো রকমের ধর্মীয় কাজে আসে, সে ইমামেরও ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো আমাদের এই অত্র এলাকার 10 এবং কমিটি সবাই মিলে এটা আজকে সিদ্ধান্ত হয়েছে, এটা ঘোষণা হলো। এখন আরেকটা বিষয়, এই যে দোকানদার যারা আছে, এই গর্হিত কাজ করার জন্য যদি কোনো দোকানদার মনে করে যে আমরা বাইজিদকে খরচ দেব না, তাহলে দোকানদার সেটা করতে পারে। দোকানদারকে নিষেধ করব না, কেননা একটা মানুষের খরচ বন্ধ করার দায়িত্ব আমাদের নাই। এই বলে আমি আবারও আপনাদেরকে সবাইকে সালাম জানিয়ে কথা শেষ করছি। এখান থেকে আমি একটা কথা বলতে চাইছেন, আমি যুব সমাজের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই। এটা থেকে আমরা শিক্ষা নিতে চাই। আমরা যারা আছি যুব সমাজ, যারা আমরা সংসার করতেছি, যারা আমাদের অনেকের বাবা আছে, মা আছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কেউ যদি কোনোদিন বাবাকে খাবার না দেয়, মাকে খাবার না দেয়, সেই বাবা মা যদি আমাদের সমাজের বিচার দেয়, তার বিচার কিন্তু আচ্ছা আবার কঠোর হবে। আমরা চাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন, যে বাবা খেয়ে না খেয়ে সন্তানকে বড় করেছিলেন, সেই বাবা মার মনে যদি কেউ কষ্টে দিয়ে থাকেন, সেই বাবা মা যদি আমাদের সমাজে বিচার দেয়, তার বিচার আমার ইচ্ছে আবার কঠোর করবো।